লেখিকা সুপর্ণা ঝায়ের ঘুম। সোফার তলটা ঝাড় দিতে দিতে সোফায় বৌদিকে শুয়ে থাকতে দেখে মালতী বলে উঠল, কাল রাতে কি ভালো ঘুম হয়েছে না গো বৌদি। তারপর বৌদির মুখের দিকে চেয়ে বলল, এ মা বৌদিমণি, তোমার চোখ দুটো ফোলা কেন গো? কাল রাতেও ঘুমোনি বুঝি? বৌদি মানে বর্ণালী বলল, না গো, কাল রাতেও আর ঘুম এলো না। মালতী রেগে বলল, কি জানি বাপু, তোমাদের যে কিসের এত চিন্তা। আমাদের তো বিছানাতে গা এলালেই ঘুম চলে আসে। কদিন ধরে একটু গরম পড়েছিল, তাই রাতে বারবার ঘুম ভেঙে যেত। আবার খুব গরমে তো আমাদের বস্তিতে লাইন চলে যায়, তখন আরেক জ্বালা। কাল রাতে তো বৃষ্টি পড়ে কি শীত করছিল, গায়ে ঢাকা নিতে হলো। এইসব বকবক করতে করতে মালতী নিজের কাজ করে চলেছিল। মালতীর ঘর ঝাড়পোছ হয়ে গেল, এবারে সে রান্নাঘরের কাজ সারতে গেল। সকালবেলা বরের অফিস, তাই উঠে কোনো রকমে রান্নাটা করে দিয়ে বর্ণালী সেই কখন থেকে সোফাতে আধো ঘুমে আধো জেগে পড়ে রয়েছে। তাদের আদরের একমাত্র কন্যা নন্দিনী একটু পরেই ফোন করবে, ক্লাসে যাওয়ার আগে। দিল্লিতে সে ডাক্তারি পড়ছে। ও বৌদি, আমার সব কাজ সারা হয়ে গেছে, আমি বেরোচ্ছি গো, দেরি হয়ে গেল, এখনও 4 বাড়ির কাজ বাকি আছে গো। মেয়ের চিন্তাতে ছেদ পড়ে বর্ণালীর মালতীর কথায়। ঠিক আছে, গেটটা টেনে দিয়ে যাও। মালতী চলে যাওয়ার পর বর্ণালী আবার ভাবতে বসল, রাতে তার ঘুম আসে না কেন। দামি গদি, নরম বিছানা, ঘর ঠান্ডার এসি, সব সাজানো, ঘুমের সব সুন্দর আয়োজন, কিন্তু দু চোখে তার ঘুম নেই। অথচ সারাদিন হাড়ভাঙা খাটুনি শেষে একটু ভালো বিছানাও জোটে না মালতীদের। গরমে একটা ঘরে গাদাগাদি করে থাকে, তবু কোনো চিন্তা নেই। রাতে একটা নিশ্চিন্তের ঘুম দিয়ে সকালে কাজে বেরোয় হাসি মুখে। সন্ধেবেলা ডাক্তারের চেম্বারে আজ একাই গেল বর্ণালী। বর আসতে চেয়েছিল, কিন্তু ওই বারণ করল, বাড়িতে রেস্ট নিতে বলল তাকে। বর্ণালী ডাক্তারবাবুকে জানালো আবার তার ঘুমের সমস্যাটি দেখা দিয়েছে। আগের ওষুধে কাজ করছে না আর, শুধু সারা রাত ধরে নানান চিন্তা করেই রাত কেটে যাচ্ছে। রাতে বিছানাটা যেন তাকে কামড় দেয়। ডাক্তারবাবু বললেন, কি এত চিন্তা করেন বলুন তো বর্ণালী দেবী? আচ্ছা আমাকে বলুন, কাল রাতে কি চিন্তা করেছেন? বর্ণালী একটুক্ষণ চুপ থেকে ডাক্তারবাবুকে বললেন, সে কি একটা চিন্তা ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললেন, না তবু বলুন, আমি শুনব আপনি ঠিক কী ধরনের চিন্তা করেন। তাছাড়া এটাও তো ট্রিটমেন্টেরই অঙ্গ। বর্ণালী বলল, মেয়েটা বাইরে অত দূরে পড়াশুনো করছে, ওকে নিয়ে সবসময় চিন্তা, করতে না চাইলেও চিন্তা এসেই যায়। ডাক্তারবাবু বললেন, বেশ, আর? বাড়িতে বয়স্ক বাবা মা আছে, তাদের জন্যও চিন্তা হয় সব সময়। বরের চাকরি আর বেশি দিন নেই, অথচ বাড়ির লোন, মেয়ের এডুকেশন লোন কিছুই শোধ হয়নি। তাছাড়া ওনার সুগার ধরা পড়েছে, আমারও প্রেশার, আমাদের কিছু হয়ে গেলে মেয়ের কি হবে? ডাক্তারবাবু এসব শুনে হেসে ফেললেন, বললেন, এগুলো তো খুব সাধারণ ব্যাপার। সংসার করলে এসব চিন্তা না থাকলে চলে? এ তো খুব ভালো কথা, এসব চিন্তা ভালো করেই করবেন। তবে সারা দিন ধরে দরকার পড়লে বরের সঙ্গে অথবা মা বাবার সঙ্গে এসব চিন্তা নিয়ে আলোচনা করে নেবেন। আর প্রয়োজন হলে আপনার কাজের মেয়েটির, কি যেন নাম বললেন, মালতী নাকি, তার সঙ্গেও একটু চিন্তা ভাগ করে নেবেন। জানেন তো, দুঃখ বা চিন্তা ভাগ করলে কমে যায়। সারাদিন ধরে চিন্তা করুন, দরকার হলে দুপুরে না ঘুমিয়ে শুধুই চিন্তা করে নিন। সারাটি দিন এত চিন্তা করুন যাতে রাতের জন্য আর কিছু অবশিষ্টই না থাকে। আর ঘুমের ওষুধ খাওয়াটা বন্ধ করে দিন। তারপর দেখুন ঘুম কি করে ধরা না দিয়ে যায়। 1 সপ্তাহ পর বর্ণালী ডাক্তারবাবুর চেম্বারে এসেছে। আজ অনেকটা ফ্রেশ লাগছে তাকে। ডাক্তারবাবুকে দেখে মুচকি হেসে বর্ণালী বলল, আমার সব চিন্তা সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি ডাক্তারবাবু, এখন আমার খুব ভালো ঘুম হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।